কথা বলছি বাঙালির 21 মিডিয়ার পক্ষ থেকে। সাথে রয়েছি আমি হাবিবুর রহমান। আমরা রয়েছি শাহবাজপুর ইউনিয়ন পরিষদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত বিএনপির ঐক্য জোটের প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিবি খতিবে বাঙ্গাল, ওনার যে নির্বাচনী কার্যালয়টি রয়েছে সেখানে এখানে নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা জানবো যে নির্বাচনের পরিস্থিতিটা সম্পর্কে ওনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন। আজ 5 ফেব্রুয়ারি, আগামী 12 ফেব্রুয়ারিতে অনেক কাঙ্ক্ষিত প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার মধ্যে। এইখানে আমরা প্রথমেই পরিচয় হব এখানকার যে নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের সাথে। জি, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। মোহাম্মদ বাবুল মিয়া সাহেব। আমার নাম মোস্তাকিম খন্দকার, শাহবাজপুর ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি। ছাত্র দলের সেক্রেটারি। জি, মোহাম্মদ জাকির হোসেন, শাহবাজপুর ইউনিয়ন যুব দলের সাবেক সেক্রেটারি। ধন্যবাদ। জি, মোহাম্মদ শামসু মেম্বার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। শামসু মেম্বার সাহেবকে ধন্যবাদ। আমাদের সাথে মুরব্বী রয়েছেন জেলা কমিটির মহাসচিব। আমার নাম আশরাফুল করিম রিপন, জেলা বিএনপির সদস্য আর সরাইল উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে তরুণ প্রজন্মের নেতা রয়েছেন, আমরা ওনার সাথে সাংবাদিক আসছে। আমি আবু সুফিয়ান সিদ্দিকী, আহ্বায়ক সরাইল উপজেলা যুবদল, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল। ধন্যবাদ। জি, আমি মোহাম্মদ শাহিন আলম, শাহবাজপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক। প্রিয় দর্শক, আমি শামসুর রহমান পাবেল, উপজেলা জয়েন্ট সেক্রেটারি, সরাইল উপজেলা বিএনপি। সরাইল উপজেলা বিএনপি পাবেল ভাই। আমি মোহাম্মদ আবুল কাসেম, সরাইল নোয়াগাঁ ইউনিয়নের সহ সভাপতি। আচ্ছা, ভাইয়ের নাম জানি। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন সরকার, সহসভাপতি সরাইল উপজেলা বিএনপি। ধন্যবাদ। আমার নাম শাকিল, শাহবাজপুর ইউনিয়ন বিএনপি সদস্য। শাহবাজপুর বিএনপির সদস্য। জি, আমি মোহাম্মদ আমিন, যুবদল কর্মী। যুবদল। আমি মোহাম্মদ কাজল মিয়া, শাহবাজপুর আমি কর্মী। আচ্ছা, সালাম আলাইকুম, যুব দলে একটা কর্মী আমি, 8 নং ওয়ার্ডে। আচ্ছা। জি, মুরব্বীর নামটা? মোহাম্মদ সুলাইমান গনি, বৈষ্ণবরা 9 নং ওয়ার্ড। আমি হিজুরগাজের সদস্য। জি, মোহাম্মদ উবাইদুর রহমান জাবেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, শাহবাজপুর ইউনিয়ন। প্রিয় দর্শক, এখানে আমরা যে সময়টিতে এসেছি এই সময়টিতে কিন্তু ওনারা আজকে একটা গণমিছিলও করেছেন। আমরা এখন যে সময়টাতে এই সময়টাতে এখানকার নেতা কর্মীদের উপস্থিতি কম, তারপরেও উপস্থিতি যতজনকে আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে আমরা কিছু তথ্য নেব এবং সরাসরি জানাবো কি অবস্থা বিরাজ করছে নির্বাচনকে নিয়ে। আমরা প্রথমে যে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, আপনারা জানেন যে খেজুরগাছ প্রতীক নিয়ে উনি লড়ছেন ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাতে। এখানে 19টি ইউনিয়নের মধ্যে 5 লক্ষ ভোটারের মধ্যে নির্বাচনী প্রতিনিধিরা হবে। জি, আমরা প্রথমেই যাব আমাদের এই ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে আমরা জানবো যে কেমন দেখছেন এই মাঠটি, আপনাদের প্রস্তুতিটা কি রকম? ইনশাল্লাহ যেদিন থেকে আল্লামা জুনায়েদ আল হাবিবিকে বিএনপি তথা আমাদের বিএনপি জোটের প্রার্থী মনোনয়ন দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেদিন থেকেই আমাদের প্রচারণা কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা মাঠে প্রচুর সাড়া পাচ্ছি। এখানে উনি একজন বিশিষ্ট আলেমে দ্বীন, ওনার প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। বিশেষ করে আমরা নারী ভোটারদের প্রচুর সাড়া পাচ্ছি। একজন আলেমকে ওনারা শ্রদ্ধার বরে দেখছেন এবং ওনাকে জয়যুক্ত করার জন্য মহিলারা নিজে উৎসাহিত হচ্ছেন। আমরা গতকাল বিভিন্ন ওয়ার্ডে আমরা গণসংযোগে বের হয়েছিলাম ও মহিলারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে এবং আমাদের সামনে এসে ওনাকে ভোট দিবে সেই প্রতিশ্রুতি দিয়েছে। তো ইনশাল্লাহ আমরা একটা কথা বলতে চাই, আমরা অনেকে বলে যে আমি কোনো দলের প্রার্থী না, আমার কোনো দল নাই, কিন্তু আমরা যারা বিএনপি করি আমরা মনে করি
আমাদের এই খ্যাতি বলেন আর ভালোবাসা বলেন, সেটা আমাদের বিএনপি। আর বিএনপি দিয়ে আমাদের পরিচয়, ব্যক্তির কোনো পরিচয়ে আমরা কোনো ব্যক্তির লোক হতে চাই না, আমরা হতে চাই বিএনপির লোক। আমরা জনাব তারেক রহমানের লোক, আমরা জিয়া সৈনিক, খালেদা জিয়া সৈনিক। আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে সরাইল থেকে হেজুরগার প্রতীকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো সেই প্রত্যাশা রাখি। আর পাশাপাশি আমরা বলতে চাই, আপনারা হয়তো জানেন গত মাসের 22 জানুয়ারি জনাব তারেক রহমান কোট্টাপাড়া বাঙালপাড়া মাঠে এসেছিলেন। সেই জনসমুদ্রের মধ্যে আমাদের সরাইলের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, কর্মীবৃন্দের উদ্দেশ্যে ও জনসাধারণের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি মনোনীত প্রার্থী জনাব জুনায়েদ হাবিবি এবং উনার হাতে হেজুর গাছ দিয়ে জনাব তারেক রহমান বলেছেন যে হেজুর গাছই দানের শীষ, দানের শীষে হেজুর গাছ। এখন আমরা মনে করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশ, যে আদেশ, সেটা পালন করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি একজন বিএনপির কর্মী হিসেবে এটা আমাদের ইমানি দায়িত্ব এবং এই ইমানি দায়িত্ব হিসাবে আমরা এই দায়িত্ব বোধ নিয়েই আমরা রাত দিন নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। দেখতেছেন আমরা আজকে গণমিছিল হয়েছে, একটা প্রায় 5-7 হাজার লোক হয়েছে আমাদের গণমিছিলে। তারপরও আমাদের এই যে আপনি আসছেন, আমরা চলে দিয়েছিলাম, তারপর আমাদের ইনশাল্লাহ সবসময় লোকজন আছে এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে নিরলসভাবে মহিলা দলের কর্মীরা এবং বিএনপির কর্মীরা কাজ করে যাচ্ছেন। আমরা ইনশাল্লাহ ভাইয়ের কাছে আবার ফিরবো, আর 2টি প্রশ্ন নিয়ে আমরা ফিরবো। আমরা পাশাপাশি প্রিয় দর্শক বলে রাখি, স্বনির্ভর বাংলাদেশ গড়ার আন্দোলন নিয়ে যেই স্লোগানটি সামনে নিয়ে জিয়াউর রহমানের রাজনীতির সূচনা করেছিলেন, সেই আদর্শে কিন্তু এখনো আমাদের এই জনপদে গোটা বাংলাদেশে স্পন্দকি হয়। এই দানের শীষ প্রতীক স্বনির্ভর বাংলাদেশ গড়ার এবং এই যে রাজনীতিটা এখনো আমাদের যে সমাজে একটি শীর্ষ অবস্থানে রয়েছে। ভাইয়ের কাছ থেকে আমরা জানবো, কেমন দেখছেন রাজনীতি, আপনাদের কি প্রত্যাশা? আমরা প্রত্যাশা সরাইল উপজেলা বিএনপি সক্রিয় আমরা একত্রিত হয়েছি। জুনায়েদ হাবিবের জয় ইনশাল্লাহ সুনিশ্চিত, হেজুর গাছের জয়। ভাইয়ের কাছ থেকে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকা, এটা বিএনপির একটা দুর্বার এলাকা। এখানে গত 40 বছরের ভিতরে বিএনপি ব্যতীত কেউ বিজয় নিশ্চিত করতে পারেনি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার সারা বিশ্বের আন্তর্জাতিক বক্তা, বাংলাদেশের ফখরে বাঙ্গাল, স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের সমন্বয়ক এবং সারা বাংলাদেশের উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি। ওনাকে যেদিন থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ নির্বাচনী বিজয়নগর, আংশিক বিজয়নগর নির্বাচনী এলাকায় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ওনাকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন দিয়েছে, সেদিন থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক নির্বাচনী এলাকার তারেক রহমানের সৈনিক যারা আছি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, সবাই ঝাঁপিয়ে পড়ছেন, কাজ করছেন। প্রিয় দর্শক, আমরা এখানে যে নেতৃবৃন্দ রয়েছে ওনাদের কাছ থেকে জানবো। এখন আমরা চলে যাব যে এখানকার যে জেলা নেতা এবং উপজেলার শীর্ষ একটা নেতৃত্বে রয়েছেন। ভাইয়ের নামটা হলো জনাব আশরাফুল করিম রিপন। ভাইয়ের কাছ থেকে জানবো, কেমন দেখছেন এই নির্বাচনটিকে? নির্বাচন ইনশাল্লাহ ভালো। আমাদের বিএনপির মনোনীত প্রার্থী জনাব জুনায়েদ হাবিবি সাহেব, আমরা সবাই কাজ করতেছি শাহবাজপুর ইউনিয়নের 9টা ওয়ার্ডে। আশা করতেছি আমরা সর্বোচ্চ ভোটে এই ইউনিয়নে নির্বাচিত হব এবং এই ইউনিয়ন হইল বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি হিসেবে খ্যাতি আছে শাহবাজপুর, ঐতিহ্যবাহী শাহবাজপুর ইউনিয়ন।
9টা ওয়ার্ডে বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, সকল দল সম্মিলিতভাবে কাজ করতেছে। আগামী 12 তারিখে খেজুর গাছ মার্কা বিজয়ী হবে এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা এই মুরব্বীর কাছ থেকেও দুটি কথা জানবো। আপনাদের কি প্রত্যাশা, সামনে কি স্বপ্ন দেখছেন এই নির্বাচনকে ঘিরে? জি, আসসালামু আলাইকুম। আমি শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পাশাপাশি বর্তমান 8 নং ওয়ার্ড সদস্য। আমরা দীর্ঘ 91 সাল থেকে আমরা নির্বাচন বুঝি এবং নির্বাচন করি। আমাদের শাহবাজপুর ইউনিয়ন বিশেষ করে বিএনপির দুর্গ, এবং কোনো সময় বিএনপি হারে নাই। এবং সরাইল উপজেলা 2018 জন যে রাতের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা বিএনপিকে বিজয় করছি ধানের শীষ। এই হিসাবে আসলে আমরা একটু বিভ্রান্তিতে পড়ছিলাম প্রথমে খেজুর গাছ দিয়ে। এখন আমাদের কর্মীদের পরিশ্রমের ফসল আজকে আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিচ্ছে। তা আশা করি আমরা একটা ভালো রেজাল্ট পাবো 12 তারিখে ইনশাল্লাহ। শাহবাজপুর ইউনিয়ন থেকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আমাদের তথা সরাইল, চান্দুরা, বুদুন্তি আমরা যে খবর পাচ্ছি ইনশাল্লাহ আগামী 12 তারিখ খেজুর গাছের জয় জয়কার হবে এই আশায় আমি করি ইনশাল্লাহ। আমরা যারা আমাদের এই লাইভ দেখছেন এবং এই সংবাদ দেখছেন, আপনারা প্রত্যেকেই বিএনপির কর্মী হয়ে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের তাকে সারা দিয়ে 12 তারিখ সারাদিন খেজুর গাছে ভোট দিবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে দেখে আসছি এই সরাইল আশুগঞ্জ আসনটা বিএনপির ঘাঁটি। এখানে যতবার বিএনপি নির্বাচন করেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হতে পারে না। তা আমরা প্রতিবারের মতো এবারও আশা করি, এবারও আমরা এই জোটের যে প্রার্থী আমাদের খেজুর গাছ মার্কায় যে নমিনেশন তাকে দিয়েছে খেজুর গাছ, আমরা ওনাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গর্ব কাজ, গর্ব দেশ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের এখানে জোটের প্রার্থী খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে এসেছেন। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান গত 22শে জানুয়ারি খেজুর গাছ প্রতীক সরাইল আশুগঞ্জ তথা বিজয়নগর 2টা ইউনিয়ন আংশিক খেজুর গাছ মার্কার আমানত আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা আগামী 12 তারিখ খেজুর গাছ মার্কাকে জয়যুক্ত করে প্রমাণিত করব যে আমরা বিএনপির দুর্গ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। প্রশ্নটা আমি আমার এই ভাইয়ের কাছে করব শেষ পর্যন্ত এসে। এখন আমরা একটু মতামতটা নিয়ে নিচ্ছি। আমাদের নেতা কর্মী, প্রান্তিক পর্যায়ের নেতা কর্মীরা কতটুকু নির্বাচনকে উচ্ছ্বাসের সাথে নিচ্ছে, আন্তরিকতার সাথে নিচ্ছে, আমরা সেটা জানবো। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আমি শাহবাজপুর ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং আমরা যে প্রচারণা চালাচ্ছি ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত 12 তারিখ ইনশাল্লাহ হবেই আমরা। কারণ এটা আমরা যত প্রত্যেকটা পাড়ায় যাই, খেজুর গাছ নিশ্চিত হবে, জয় হবে খেজুর গাছের। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা জানেন সারা দেশে মিডিয়া এবং আমাদের এলাকা আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি ভাইরাল হচ্ছে। ওনার কাছে যদি প্রশাসন নিরাপদ না থাকে তাহলে আমরা জনগণ কিভাবে নিরাপদ থাকবো ভোট দিলে? আপনারা কি এটা বুঝেন না? ওনার কাছে একজন
উপজেলার প্রধান যিনি উনি নিরাপদ নাই, তাহলে জনগণ ভোট দিলে কিভাবে নিরাপদ থাকবে? আরেকটা বিষয় জানেন আপনি, বিজয়নগর 2টা ইউনিয়ন আমাদের সাথে উনি আনছে, উনি আনে নাই। খালেদা জিয়ার আদেশ পালন করতে গিয়ে উনি সহযোগিতা বলে উনি বলে যে উনি আনছে, উনি আনে নাই। কিন্তু উনি আনতে গিয়ে কিন্তু বলছে তো গুন্ডা পান্ডা আমরা আনতে পারতাম। তাহলে আমি মনে করি যদি আপনারা ওনাকে কেউ ভোট দেন তাহলে গুন্ডা পান্ডাকে ভোট দিবেন, উনাকে ভোট দিবেন না। কারণ গুন্ডা পান্ডা আপনারা যদি চান তাহলে ভোট দেবেন, আর যদি গুন্ডা পান্ডা না চান, প্রশাসনের শান্তিতে চান, আমরা শান্তি চাই, তাহলে খেজুর গাছ মার্কা 12 তারিখে সবাই ভোট দিবেন ইনশাআল্লাহ। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, কৃষক দলের সভাপতি কৃষক দলের সভাপতি কৃষক দলের শাহবাজপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব, ভাইয়ের নামটা ইয়ার হোসেন, জনাব ইয়ার হোসেন ভাই রয়েছেন আমাদের সাথে। আমরা জানবো নির্বাচন নিয়ে ওনাদের কি প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা আগামী 12 তারিখ খেজুর গাছ প্রতীক আমরা শাহবাজপুর তথা সরাইল আশুগঞ্জে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয়ী হব। জনগণ আমাদের সাথে আছে, জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, আমাদের মা বোন আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের সাড়া দিচ্ছে, তারা নিজ স্বেচ্ছায় আমাদেরকে সাড়া দিচ্ছে। আমরা 12 তারিখ ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। ধন্যবাদ। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনাদের সাথে কয়েকটি বিষয় শেয়ার করব, যেটি আমরা প্রান্তিক পর্যায়ের 19টি ইউনিয়নের সাধারণ মানুষদের, সাধারণ ভোটারদের কাছ থেকে যেই রকম ভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেই প্রশ্নগুলো নিয়ে আপনারা জানেন এই যে কয়জন প্রার্থী রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার মধ্যে, এর মধ্যে অন্যতম হলো বিএনপির মনোনীত আল্লামা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকের। তারই পাশাপাশি বিএনপি থেকে এই আরো 2 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন, যাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এই যে 2 জন প্রার্থী দাঁড়িয়েছেন, এই ব্যাপারে আমাদের শীর্ষ নেতৃবৃন্দদের কি অনুভূতি আমরা সেটা জানবো। জি ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি যে সিদ্ধান্ত নেয়, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। তো এই যে দলের যে মনোনয়ন যে বোর্ড স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দল এবং জোড়ে থেকে মনোনয়ন দেয় এবং একজন ব্যক্তিকে নির্বাচিত করেন। সেক্ষেত্রে জোটের স্বার্থে, আমাদের দলের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের ইসলামী মূল্যবোধের স্বার্থে আল্লামা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে মনোনয়ন দিয়েছেন খেজুর গাছ প্রতীকে। সেই সিদ্ধান্ত এবং অনুমোদন দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা যারা বিএনপি করি আমরা সেই সিদ্ধান্তে মানতে বাধ্য। আজকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র নির্বাচনে দাঁড়িয়েছেন তাদেরকে গণতন্ত্রই বলে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এবং সেই বহিষ্কার আমি মনে করি সময় উপযোগী এবং সেটা গণতন্ত্র মোতাবেকই হয়েছে। এবং সেই বহিষ্কারকে আমরা যারা সাধারণ কর্মীরা আছি, তৃণমূলের নেতৃবৃন্দরা সবাই আমরা মেনে নিয়েছি এবং সেই সিদ্ধান্ত আমরা দলের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি। দলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। তো ইনশাল্লাহ যারা বহিষ্কার হয়ে গেছে তারা আমাদের দলের কেউ না। আমাদের দলে যাকে মনোনয়ন দিয়েছে আমাদের সামনে একটি কাজ, তাকে কিভাবে আমরা জয়যুক্ত করাবো এবং তার জন্য কিভাবে আমরা আগামী 12 তারিখ আমাদের সর্বশক্তি নিয়োগ করে নির্বাচিত করব, সেই ভাবে আমরা কাজ করে যাচ্ছি, মাঠে ঘাটে দিনরাত পরিশ্রম করে। ধন্যবাদ। বলবেন কিন্তু যে সভাপতিটা সর্বশেষ নিয়ে আমরা করবো। প্রিয় দর্শক, বলে রাখি শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আইয়ুবুর রহমান সাহেব আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। জি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি 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 আমি বহিষ্কৃত 2 জন মনোনীত প্রার্থীকে নিয়ে একটা কথাই বলবো। ব্যারিস্টার রুবিন ফারানা আমাদের 2016 সালের আগে দলের কেউ ছিল না, কিন্তু দলের দুর্দিনে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং গণতন্ত্রের মা আপুসির নেত্রী বেগম খালেদা জিয়া
আমাদের শত শত বাঘা বাঘা ছাত্রনেত্রীকে রেখে ওনাকে দুর্দিনে দয়া করে ওনাকে সংরক্ষিত আসনের মনোনীত এমপি বানিয়েছিলেন, কিন্তু উনি এই সুযোগকে কাজে লাগিয়ে সংসদে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতো এবং রাতের অন্ধকারে শামীম ওসমানের মতো এমপি মন্ত্রীদের সাথে উনি কোঅপারেশন সৃষ্টি করে উনি মামলা খায় নাই, জেল খেটে নাই এবং উনি আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী যে সুযোগ সুবিধা ফ্যাসিস্টের কাছ থেকে পায় নাই উনি সেই সুবিধা ভোগ করেছেন। আজকে ওনার অনেক টাকা পয়সা আছে, যে কারণে উনি দলের সাথে বিদ্রোহ করেছেন। এবং আমাদের আরেক প্রার্থী উনিও ওনার অবৈধ অর্থ অনেক প্রাচুর্য তৈরি করেছেন, যে কারণে দলের কমান্ডিং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কমান্ডিং অবাধ্য করে ওনারা দলের বিদ্রোহ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমরা একজন দলের কর্মী হিসাবে মনে করি আমরা সত্যিকারের চেয়ার আদর্শের সৈনিক যারা সরাইল আশুগঞ্জ আমাদের বিএনপির একটা দুর্বার ঘাঁটি। আমরা আল্লামা জুনায়েদ আল হাবিবকে আগামী 12 ফেব্রুয়ারি খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করব এবং আমাদের সরাইল আশুগঞ্জের জিয়ার আদর্শিক সৈনিক যারা তাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আমাদের দলের বাইরের যে প্রার্থীগুলা তাদেরকে ভোট দিলে কোনো কাজ হবে না। আমাদের আগামীর ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, এমপি মনোনীত হলে কোনো কাজ হবে না। আল্লামা জুনায়েদ আল হাবিবকে যদি আমরা 12 তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিজয়ী সুনিশ্চিত করতে পারি, উনি আমাদের সরাইল আশুগঞ্জের উন্নয়নের জোয়ার বসিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা নেতৃবৃন্দের বক্তব্যটি একটু দীর্ঘ বক্তব্যই আমরা নিচ্ছি, কারণ এই নির্বাচনটি কিন্তু অনেক দিনের প্রতীক্ষিত একটি নির্বাচন, অনেক রক্তের উপরে, অনেক লড়াই সংগ্রামের উপরে, অনেক জেল জুলুম নির্যাতনের পরে গিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, যেই নির্বাচনকে নিয়ে গোটা বাংলাদেশের মানুষের মধ্যে একটি আশা, নতুন একটি বাংলাদেশ গড়ার একটি উদ্দীপনা কাজ করছে। এই জন্য আমরা ওনাদের মধ্যে কি আসলে ওনারা কি চাচ্ছেন, ওনাদের চাহিদা কি, আমরা সেটি একটু সময় নিয়ে জানছি, কারণ এগুলি আমাদের বাংলাদেশের এই চাহিদার কথা। নেতৃবৃন্দরা দীর্ঘদিন যাবৎ এই যে ফেস করে আসছেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি এবং পরিবেশের মাধ্যমে ওনারা যে অবস্থানে এসে এখন দাঁড়িয়েছেন, আর সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের এই যে আয়োজনটা চলছে আপনারা ইতিমধ্যেই দেখছেন। আর ব্রাহ্মণবাড়িয়া 2 বিশেষ করে এটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একটি ঘাঁটি বলা হয়। গোটা বাংলাদেশের কাছেই এই আসনটি পরিচিত। যখন বিগত ফ্যাসিস্ট সরকারের যখন একেবারে একতরফা নির্বাচন করেছিল, তখনও কিন্তু এই আসন থেকে এই বিএনপির মনোনীত প্রার্থী বিজয় লাভ করেছিল। যে 5-6টি আসন লাভ করেছিল গোটা বাংলাদেশের মধ্যে, এর মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া 2 ছিল অন্যতম। উকিল আব্দুল সাত্তার সাহেব এখানে বিএনপির মনোনীত হয়ে পাশ করেছিলেন, আর এখানে মুফতি ফজলুল হক আমিনী সাহেবও জোটের প্রার্থী হয়ে এখানে বিপুল ভোটের ব্যবধানে পাশ করেছিলেন। কাজে এখানে বিএনপি যাকে মনোনয়ন দেওয়া হয় এই আসনটি কিন্তু তারই হয়ে যায়, আমরা বলতে পারি। এখন আমরা শুনবো এই শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আইবুর রহমান ভাইয়ের কাছ থেকে দুটি কথা। কি ভাবছেন নির্বাচনকে নিয়ে আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচন নিয়ে তো নির্বাচনের জন্য তো আমরা প্রতীক্ষামান। বিগত 17 বছর যাব আমরা কোনো ভোট দিতে পারি নাই। ভোট আমাদের দেওয়ার জন্যে আমরা বিগত 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে যে আমাদের নেতাকর্মী অনেকগুলাকে হারিয়েছি। অনেক প্রতীক্ষার পরে আমরা আগামী 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন তফসিল ঘোষণা করছে, তারিখ দিয়েছে, সেই তারিখে আমরা আমাদের প্রার্থী অর্থাৎ জোট থেকে যাকে দিয়েছে, বিএনপির জোট থেকে জুনায়েদ আল হাবিবকে, উনি খেজুর গাছ প্রতীক নিয়ে আসছে। আমরা ওনাকে বিপুল ভোটে
সরাইল আশুগঞ্জ থেকে ওনাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ, এই প্রত্যাশা আমরা রাখতে পারি। আর সরাইল এবং আশুগঞ্জ যে ঘাটিটা, নির্বাচনী এরিয়াটা, এটা অত্যন্ত বিএনপির জন্য একটা উর্বর জায়গা। বিগত 2018 সালে আপনি একটু আগে বলেছেন হয়তো যে চিটাগাং ডিভিশনে আমরা 2018 সালে নির্বাচনে আমরা কিন্তু সরাইল আশুগঞ্জ থেকে উকিল আব্দুল সাত্তার ভূঁইয়াকে অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থীকে আমরা বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছিলাম। আজকে আবার 2026 সালের 12 ফেব্রুয়ারি আবার নির্বাচন আসছে। আমরা বারবার আন্দোলন করেছি, আমার ভোট আমি দেব, আমার পছন্দের প্রার্থীকে দেব। সে আন্দোলনের জন্য কিন্তু আমরা অনেক দিন অপেক্ষা করছি। আল্লাহর মহান অশেষ রহমতে আমরা সেই সুযোগটুকু পেয়েছি। আমরা আমাদের এখানে অনেক নেতা কর্মী আছে, সকলের ভাষ্য, সকলের কথা কিন্তু একই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করেছে শুধু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে উনি দীর্ঘদিন কারাবাস করেছেন। ওনাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে, ওনাকে জেলে রেখেছে, কিন্তু ওনাকে অনেকভাবে চেষ্টা করেছে আয়ত্তে নেওয়ার জন্য ফ্যাসিস্ট সরকার। কিন্তু উনি গণতন্ত্রের একজন প্রতীক ছিলেন বাংলাদেশের মধ্যে। ওনাকে কোনো রকমেই ওনার নির্দিষ্ট যে রূপরেখা, এই রূপরেখা থেকে ওনাকে সরাইতে পারে না। উনি ছিলেন বাংলাদেশের, আপামর বাংলাদেশের, সারা বাংলাদেশের একজন নেত্রী, সর্বজন স্বীকৃত একজন নেত্রী। ওনাকে কোন অবস্থাতে পারে নাই। আর উনি একটা কথা বলেছে যে এ দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এই দেশের মানুষকে এত ভালোবাসতেন উনি, এই দেশ ছেড়ে যদি উনি চলে যেতেন তাহলে ওনার পরিবারের প্রতি, ওনার ছেলের প্রতি কোনোদিনই এই অপরিসীম নির্যাতন আসতো না। তো উনি এ দেশের মানুষকে ভালোবাসছে, এ দেশের মানুষকে ভালোবেসে এই দেশে উনি রয়েছে। উনি বলছে যে দেশ ছেড়ে আমি কোথাও যাব না এবং আমার পৃথিবীতে আর কোনো ঠিকানা নাই, এই দেশে আমার ঠিকানা। তা আল্লাহর অশেষ রহমতে উনি কিছুদিন আগে মারা গেছে। দেখেছেন আপনারা 50 লাখের উপরে ঢাকাতে ওনার জানাজা দিয়েছে। উনি যেমন দেশ ছেড়ে যায় নাই, মানুষও ওনাকে সেই ভালোবাসা ওনার শেষ বিদায় দিয়েছে। আমরা আশা করব আগামী নির্বাচন যেটা আসছে, এইখানে একজন ব্যক্তি স্বতন্ত্র, উনি কিন্তু বিএনপি থেকে আর কাউকে কিন্তু ওই যে 18 সালে আর কাউকে তো মহিলা কোনো এমপি সিলেকশন কিন্তু দেয় না, ওনাকে দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে আমাদের বিএনপির মধ্যে বহু ত্যাগী, দীর্ঘদিন ধরে রাজনীতি করে এমন নেত্রীও ছিল, কিন্তু উনিকে না দিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্দেশনায় ওনাকে এমপি নির্বাচিত করেছিলেন। উনি নির্বাচিত হওয়ার পরে সারা বাংলাদেশে দলের পক্ষে কাজ করেছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু ওনার পরিচয়টা কিসের? ওনার পরিচয়টা হলো উনি বিএনপির নেত্রী ছিলেন, বিএনপির এমপি ছিলেন, তখন সে কাজ করেছে। আজকে কিন্তু উনি, আমরা বলতে পারি যে উনি স্বার্থের জন্য রাজনীতি করেছে, দলের জন্য করে নাই। দলের জন্য যদি করত তাহলে উনি দলের কমান্ড মানত, কিন্তু উনি দলের কোনো কমান্ড না মেনে উনি নিজে প্রার্থী হয়ে গেছে। আজকে প্রার্থী হওয়াতে ওনাকে বহিষ্কার করেছে, আপনারা সকলেই জানেন। আর আমরা তো দীর্ঘ ধরে রাজনীতি করি, এখানে যারা আছে প্রত্যেকেরই 30 বছর 40 বছর ধরে রাজনীতি করে। আমার এই দুস্থ আর আমরা একসাথে লেখাপড়া করছি, কিন্তু দেখেন বৃদ্ধ হয়ে গেছে, লোভ লালসা নাই। উনি 12 বছর ধরে রাজনীতি করে আজকে উনি এমপি হয়ে গেছে। উনি আরো লোভ আছে যে উনি নমিনেশন ওনাকে দিতে হবে, উনি মানে নাই। উনি বৃদ্ধাঙ্গুল দেখায় যে আমার কোনো দল লাগে না, আমি রুমিন ফারহানি যথেষ্ট। আমরা এগুলো নিয়ে আসলে অনেক কথা হয়েছে, বিভিন্ন নেতৃবৃন্দ কথা বলেছেন বিভিন্ন সমাবেশে। আমরা এটা প্রমাণ করতে চাই যে আগামী নির্বাচনে দলের চেয়ে বড় কোনো কেউ হতে পারে না। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সরাইল এবং আশুগঞ্জে আল্লাহর রহমতে
বেগম জিয়ার প্রার্থী, খালেদা জিয়ার প্রার্থী এবং তারুণ্যের অহংকার তারেক জিয়ার প্রার্থী যাকে মনোনয়ন দিয়েছে জোটের পক্ষ থেকে, আমরা তাকে আগামী 12 ফেব্রুয়ারিতে আমরা খেজুর গাছে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আমাদের প্রিয় আইবুর রহমান ভাইয়ের কাছে আমার আরো একটি প্রসঙ্গ জানবো। বলে রাখি, উনি যেটা বলছিলেন ব্যক্তির সাথে দল বড়, দলের সাথে দেশ বড়, এই কথাটি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সূচনা করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান কিন্তু এই সূচনা করেছিলেন এবং এই ধারার রাজনীতি, স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি ওনার হাত ধরে কিন্তু বাংলাদেশের সূচনা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন, পাশাপাশি 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে একটি ভিন্ন ধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি হলো এমপি ভোট এবং পাশাপাশি একটি গণভোট রয়েছে। এই গণভোট ব্যাপারে আমাদের এই যে নেতৃবৃন্দ, বিশেষ করে আইবুর রহমান ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে ওনাদের কি দিক নির্দেশনা থাকবে এলাকাবাসীর উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে গণভোট সম্পর্কে আপনাদের দিক নির্দেশনা। আসলে আপনি সুন্দর একটা প্রস্তাব করেছেন। এখানে বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছেন, ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন গণভোটের, অর্থাৎ দেশ সংস্কার পক্ষে অথবা বিপক্ষে। আমরা আসলে সংস্কার চাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান এটা নির্দেশনা দিয়েছে আমাদেরকে সমস্ত বাংলাদেশি জনসাধারণকে আমরা সংস্কার চাই। কারণ ফ্যাসিস্টের আমলে যে নিয়ম কানুনে দেশ চলছে, আমরা অতীতের ফিরে যেতে চাই না। এখন ডিজিটাল যুগ, অর্থাৎ আধুনিক যুগ। এই আধুনিক যুগে প্রত্যেকের মতামত প্রকাশ করার জন্য, প্রত্যেকের মতামতের মাধ্যমে চলার জন্য আমরা সংস্কার চাই। এই সংস্কারের মাধ্যমে দেশের অদূর ভবিষ্যৎ আরো সুদূর প্রসারী হবে, আরো সুন্দর হবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। পাশাপাশি আপনাদের যে বিদ্রোহী প্রার্থী যারা দাঁড়িয়েছে, তারা কি আপনাদের দলের শৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করছেন না আপনারা? এই পর্যন্ত বিগত একটা মিটিংয়ে আমাদের এখানে ইসলামাবাদে, তখন কিন্তু 22 তারিখের আগে একটা ঘটনা ঘটছিল। এই ঘটনাতে এখানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমাদের সরাইল প্রশাসন আমাদের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে নিষেধ করেছিল যে আপনি দলের আইন শৃঙ্খলার নির্বাচনী বিধানের বাইরে যায় আপনি যে মিটিং বা সমাবেশ করতেছেন, এটা কিন্তু আইন লঙ্ঘন হচ্ছে। সেই হিসাবে উনি যে মঞ্চ তৈরি করেছিল, সেই মঞ্চটা ভেঙে দিয়েছিল। তারপরে প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল যে আপনি এখানে মিটিং করতে পারবেন না। কিন্তু এখানে কিন্তু অসৎ আচরণ করা হয়েছে প্রশাসনের সাথে, এবং এটা আমাদের সরাইল নির্বাচনী এলাকার জনগণ, আশুগঞ্জের নির্বাচনী এলাকার জনগণ, টোটাল বাংলাদেশের জনগণ এটা দেখেছে। এটা আমরা ভবিষ্যতে একটা চিন্তা করতে পারি, উনি ব্যক্তি হিসাবে কোনো ধরনের কোনো অসৎ আচরণের কোনো ভূমিকা রাখতে পারেন কিনা, ওনার লোকজনদের দিয়ে আমাদের সেন্টারে কোনো ধরনের উনি অশুভমূলক কোনো আচরণ করতে পারে কিনা বা হুমকি দিতে পারে কিনা, এটা আমরা আশঙ্কার মধ্যে আছি আর কি। প্রিয় দর্শক, অনেকের কল্পনার পরেও এবং অনেক প্রতিযোগিতার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি তারিখে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা, যেটি আশুগঞ্জের 8টি ইউনিয়ন, সরাইল উপজেলার 9টি ইউনিয়ন এবং বিজয়নগরের 2টি ইউনিয়ন, বুদুন্তি এবং চান্দুরা নিয়ে মোট প্রায় 5 লক্ষ ভোটারের মধ্যে একটি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সর্বশেষ এই পরিস্থিতি আজ 5 জানুয়ারি জানাচ্ছিলাম। শাহবাজপুরের যে প্রধান কার্যালয় রয়েছে খেজুরগাছ প্রতীকের আল্লামা জুনায়েদ আল হাবিবের পক্ষে এই যে কাজ করছেন আমাদের নেতৃবৃন্দ, ওনাদের সরাসরি কথা আপনাদেরকে জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।